আমি সেহরির জন্য দারুণ পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সকলেই খেতে পারবে। আর সিক্রেট কিছু মশলার কথা বলে দেব, যেটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো প্রথমে আমি পাতিল গরম করে নিয়ে সামান্য তেল দিয়ে এতে গোটা এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে এটা হালকা করে ভাজতে হবে, কোনোভাবে বেশি কালার করা যাবে না। তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একটু নরম হয়ে আসছে, কালার কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। তো আমার হাতের কাছে যে চিকেনই ছিল আমি সেটা দিয়ে রান্না করতেছি। যা হচ্ছে শুধু মাংস দিয়ে রান্না করলে একটু বেশি ভালো হয়, বাট আমি একটু যে চিকেনই ছিল আমার সেটা দিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা খুব বেশি ব্যবহার করা যাবে না। এখন খুব ভালো করে এটা আমি 2-3 মিনিট মতো ভেজে নেব এই মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বড় করে কেটে রাখা পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, এটাও একটু বড় সাইজ করে কাটা, সাথে আলু দিয়ে দিলাম, এটাও একটু বড় সাইজ করে কাটা। দিয়ে সব কিছু আবারও আমি এরম 2-1 মিনিট নেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, এটা আমি ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। তো এখন সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি, বারবার নেড়ে ছেড়ে এটা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। তো দেখে বুঝতে পাচ্ছেন আমি কি বানাচ্ছি। আমি বানাবো হচ্ছে চিকেন স্টু, যেটা ছোট বড় সবাই খেতে পারবে। তো পানিটা বেশি পরিমাণ দিতে হবে, কারণ একবারই পানি শেষ। তো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। আর যে সিক্রেট মশলাটার কথা বললাম সেটা এখন আমি তৈরি করব। প্রথমে একটা ফ্রাই প্যান বসাই দিয়ে দিয়েছি নুন, সাথে দিয়ে দিলাম গোটা হচ্ছে গোলমরিচ আর গোটা জিরা। এখন এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা দারুণ একটা ফ্লেভার দিবে, সাথে স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন এটা পাউডার করে নিতে হবে। তো চাইলে ব্লেন্ডারেও পাউডার করতে পারেন, আমি একটু হামাতে পাউডার করে নিচ্ছি। তো এখন সব কিছু আমার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গুঁড়ো করে নেব এক কথায়। তো আমার এই যে গুঁড়ো করা প্রায় হয়ে গেছে, দেখেন এভাবে একটু গুঁড়ো করে নেবেন। এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন চুলাতে আবার চলে আসলাম, অনেকটা ঝোল কিন্তু একটু কমে আসছে দেখেন। আর আমার সবজিও প্রায় সেদ্ধ হওয়ার পথে। তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, 2টা টমেটো মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এর ছাল কিন্তু উঠে যাবে। তো অবশ্যই ছালটা উঠাই ফেলতে হবে, তা না হলে ছালটা থাকলে বেশি ভালো খেতেও লাগবে না, আবার দেখা যায় তরকারিটা নষ্ট হয়ে যাবে, মানে ছালটা ছড়াই গেলে ভালো লাগবে না। তো আমি আবার একটু নেড়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এই মশলা থেকে অল্প একটু, খুব বেশি না, অল্প একটু দিয়ে আমি হচ্ছে এটা একটু মিশিয়ে দেব। মিশানোর পরে আমি আবার একটু হালকা জাল করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি একটু জাল করে নিচ্ছি। তাহলে এই ফ্লেভারটাই যে মানে এই সিক্রেট মশলাটা এত টেস্টি বাড়ায়। তো কিছুক্ষণ জাল করার পরে এবার বাকি মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইটা কোনোভাবে মিশানো যাবে না, এভাবেই উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখতে হবে। আমি চুলা অফ করে দিয়েছি অলরেডি। এই যে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এটা সবাই খেতে পারবে, অনেক মজার টেস্টি। এটা একবার করে খেয়ে